আজকে চলে এলাম খুবই বহুল পরিচিত একটি জায়গা, সেটা হলো বাগেরহাট খান জাহান আলী রাদিয়াল্লাহুর মাজার শরীফ। এখানে আসার অনেক দিন ধরে ইচ্ছা, তবু আসা হয়নি। তো ফাইনালি ফার্স্ট টাইমে চলে আসলাম সেই জায়গাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে চলে আসলাম ভ্রমণে। তো এটা ছিল বাগেরহাট খান জাহান আলী মাজার, খুবই বহুল পরিচিত নাম, তবে আমার আগে পরে আসা হয়নি, এটা ফার্স্ট টাইম। তো এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর। এখানে ঘুরছি অনেক সময়, একটা দিনই এখানে ঘুরছি, অনেক কিছুর সঙ্গে পরিচিত হয়েছি, অনেক বিনোদন দেখছি নিছি এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। এটা ছিল খান জাহান আলীর বড় একটি পুকুর। এই পুকুরের এপার ওপার পুরো পাশটাই ঘুরেছি। পুরো পাশটা ঘুরে আসতে সময় 1 ঘন্টা লাগছিল। তো ঘুরতে ঘুরতে মনে হলো এখানে একটু গোসল করি, পানি দেখে আর লোভ সামলাইতে পারলাম না। তো চলে আসলাম গোসলের উদ্দেশ্যে, নেমেই পড়লাম পুকুরে। তো পানি এতটাই গরম ছিল কি আর বলবো। তো কথা আছে না, শখের তোলা 80 টাকা শখ করেছে, তাই গোসল করব, গরম হোক হোক বা ঠান্ডা। তো এখানে অনেকেই গোসল করছিল অনেক অনেক নিয়েতে। আমার ভাই অত নিয়ত টিয়ত নাই, আমার শখ করছে তাই আমি গোসল করছি। তো গোসল করা শেষে এখানে আমি কাপড় চেঞ্জ করে আর একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছিলাম। তো এখানে আর একটু ঘোরাঘুরি করব, তারপর আবার বোরকা পরে রওনা হব, কারণ বোরকা ছাড়া তো বাইরে বের হতে পারি না। তো এই এরিয়াটা অনেক বড়, এই জন্য এরিয়ার ভিতরেই 3 পিসটা পরে কিছু সময় ঘোরাঘুরি করব। তো ফাইনালি পুকুরের ঘাট থেকে বেরিয়ে আসলাম। এখানে সিনারিগুলো অনেক সুন্দর ছিল। তো এই জায়গায় সবাই মিলে ছবি তুলছিল, এই জায়গার সিনারিটা আরও সুন্দর ছিল। তো আমারও কেন জানি না এত সুন্দর সুন্দর সিনারি দেখলে শুধু সেলফি নিতেই হবে। তো এখানে চলে আসলাম আর একটা সেলফি নেওয়ার জন্য। তো আমার ক্যামেরাম্যান হতাশ হয়ে গেছে আমার ভিডিও করে আর সেলফি নিয়ে, এমনই ক্যামেরাম্যান। তো কি আর করবো গাইস, আমি আর হতাশ হইনি। তো হতাশ না হলেও ক্ষুধা তো লেগেছে। তো ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেলে এখন কি করব, তাই চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো এখানের একটি হোটেলে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষে চলে আসলাম পুকুরের চারপাশে আর একটু ভ্রমণ করতে। এখানে দেখুন সবাই গোসল করছে। এই পাশটা ছিল ছেলেদের গোসল করার এরিয়া, আর অন্য পাশ ছিল মেয়েদের। সেখানে অনেক ঘেরা দেওয়া, অনেক সুন্দর লাগছে এই জিনিসটা, যে সব কিছু আলাদা সেপারেশন। তো ঘোরাঘুরি শেষে এখন একটু কেনাকাটা করব, একটু খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টে চলে আসলাম। তো এখানে নিয়ে নিচ্ছিলাম ঝালমুড়ি। তো আমার খেতে খুবই পছন্দের একটা জিনিস, সেই সুবাদে ঝালমুড়ি নিচ্ছিলাম। তো আমার ছোটো বোন মস্কারি করে বলছিল যে বেশি বেশি ঝাল দিতে। তো কি করব গাইস, এতটাই ঝাল ছিল, সেই ঝাল খেয়ে এত ঝাল লেগেছে। তো চলে আসলাম পাখা কিনতে। তো এখানের পাখাগুলো আমার অনেক ভালো লাগছে, পাখাগুলো দেখতে কত কিউট। তো গরমে তো পুরো মাথাটাই ধরে গেছে, কি করব, একটু বাতাস খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, ঝাল লাগলো, মুড়িটা অনেক মজার ছিল। তো ভিতরে দেখি কি কি আছে, কি কেনা যায়। কেনাকাটা করার জন্য ঢুকে পড়লাম। তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস, যা কেনাকাটা করলে টাকায় পোষাবে না। তারপরেও কি করব, অল্প কিছু জিনিসপাতি কিনে নিলাম। এখানে ছিল আংটি, আংটিগুলো তো খুবই সুন্দর লাগছিল। আর আমি একটু সাজাগোজার পাগলি, জানি না মেয়েরা, সব মেয়েরা এরকম হয় কিনা। তো আমার মনে হয় সব মেয়েরাই একটু সাজুগুজুর পাগলি হয়, নাকি আমিও একটু বেশি বলতে পারি না। এই জন্য আর কিছু কিনি আর না কিনে সাজনা গোজনাই আগে কেনা লাগবে। তো আমার ছোটো বোন বলছিল এখানে লাভ দেখছে, সেই লাভগুলো কেনার চাচ্ছিল, এই জন্য আমি ভিতরে ঢুকছিলাম। এখানে দেখুন কত সুন্দর পাখির বাসা। তো লাভগুলো ছিল জাস্ট ফর ইউ, লাভ ইউ, এগুলো লেখা ছিল লাভে। তো ও শখ করছে, এই জন্য ওর জন্য একটা লাভ কিনে নিব। তো এখানে আমি এটা নেওয়ার জন্য অনেক ট্রাই করছিলাম, তো এমনভাবে বাধা ছিল আমি বাইর করতে পারছিলাম না। তো যাই হোক, দোকানদার বার করে দিয়েছিল, নিয়ে নিলাম একটা লাভ আমার ছোটো বোনের জন্য। ও আবার অতটা সাজাগোজা পাগল না, এই জন্য ও এটার দাবি করছে, তো ওকে কিনে দিলাম। অনেক সুন্দর ছিল লাভটা, কি কিউট। দেখি ভিতরে কি আছে, বালিশের মতো ফুলানো ভিতরে ছিল। আবার এই পাশে চলে আসলাম আর একটু কেনাকাটা করার জন্য। তো আমার বোনকে বলছিলাম কি নিবা নাও, তো ও ওখানে এই চেনটা আমার পছন্দ হয়েছে, তো এই চেনটা নিয়ে নিল। যাই হোক, কেনাকাটা শেষ, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।